আজ তোমাদেরকে একটি সত্য ঘটনা রোহিতের সাথে ঘটেছিল। তো রোহিতের বয়স হলো 22 বছর, আপুর বয়স 20 বছর, রাজীব বয়স 22 বছর। তারা তিনজন বন্ধু ছিল, রোহিত, রাজীব আর অপু। তারা তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল, আর জঙ্গলটির নাম হলো পায়রাবাসী জঙ্গল। তারা তিন বন্ধু মিলে জঙ্গলে পিকনিক করতে গিয়েছিল। তো তারা জঙ্গলের সামনে পিকনিক করবে বলে ঠিক করল। রাজীব আর অপু বলে যে জঙ্গলে হাতি বা জন্তু জানোয়ার থাকতে পারে, আমাদের জঙ্গলের ভিতরে পিকনিক করাটা ঠিক হবে না, কারণ ওই জঙ্গলের মধ্যে আমরা কিছুই জানি না, কিছু না কিছু থাকতে পারে। তো রোহিত বলে যে ছেলেটা, সে বলে, আরে ভাই কিছুই হবে না, জঙ্গল তো অনেকটা বড়, কিন্তু আমরা বেশি মাঝে যাব না, আর একটুকু যে ওইখানে আমরা পিকনিক করব। অপু আর রাজীব বলে ঠিক আছে, ওই জঙ্গলের মাঝে না, যে ওই জঙ্গলের একটু সামান্য জায়গাতে আমরা পিকনিক করব, ঠিক আছে। রোহিত বল, আর ভাই একটুকু চল। রাজীব আর অপু বল, না আর বেশি মাঝে যাব না। রোহিত তারাকে বারবার বলে, ভাই আর একটু চল, আর একটুকু। তো তারা বুঝে উঠতেই পারছিল না যে জঙ্গলের মাঝে তারা পৌঁছে গেছে। তো জঙ্গলের মাঝে পুরো শব্দ। তখন বেলা 12টা বাজে। তো তারা একটা ফাঁকা জায়গায় বসে তাদের খাবার, ভাত, মুরগির মাংস, সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি খাবার বানাতে সময় লাগলো। এবার তারা খাবার খেতে বসে সময় হয় 2টো বাজে। হঠাৎ একজন মেয়ে কথা বলে, আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু খাবার দাও, অনেক দিন ধরেই কিছু খাইনি। রোহিত, আপু আর রাজীব তিনজন চারিদিকে তাকাতে থাকল, আর কাউকে কোন দিকে দেখতে পাচ্ছে না। তারা অবাক হয়ে যাচ্ছে, কোনো মানুষ নেই, আমাদেরকে খাবার কথা কে বলছে। তারা বারবার বলতে থাকে, আপনি কে বলছেন, আমাদের সামনে এসো, খাবার খাবে তো সামনে এসো। ওই মহিলাটা বলে, তোমাদের সামনে আছি ঝোপের মধ্যে, তোমাদের পেছনের দিকে তাকিয়ে দেখো। রোহিত দেখতে যায় পেছনের যেই ঝেপেটি আছে। তারপর ঝেপে কাছে রোহিত গিয়ে দেখে একটি কালো মতো করে মহিলা, সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো করে বসে আছে। তাকে যখন রোহিত জিজ্ঞাসা করে, তুমি কে, ওই পেটটি বলল, আমি অনেক দিন ধরে এখানে আছি, অনেক দিন ধরে আমি কিছু খাইনি। যখনই রোহিত তার মুখের দিকে তাকায়, দেখে অদৃশ্য এক মুখটি। রোহিত চমকে যায় আর জোরে জোরে চিল্লাতে থাকে। অপু আর রাজীবকে বলে, ভাই তোরা ওখান থেকে পালা, আর চিল্লাতে থাকে। রোহিত ওখান থেকে জঙ্গলের রাস্তায় ছুটতে থাকে। রাজীব আর অপু তারা ভয় পেয়ে যায়। রাজীব সাহস করে বলে, চল তো দেখে আসি কি। দেখে ও ছুটে পালালো। যখন ওদেরও চোখের সামনে আসে, তখন ওরাও খাবার ফেলে দিয়ে রোহিতের পেছনে ছুটতে থাকে। তারপর জঙ্গল থেকে ওরা বের হয়, পথে একটি লোককে দেখতে পায়। লোকটি বলল, ভাই তোমরা এত ছুটছ কেন? তারা বল, আমরা ওই জঙ্গলের মাঝে একটা ভয়ানক পেট দেখলাম। লোকটি বল, আর কোন দিন এই জঙ্গলে যাবে না। ওই জঙ্গলের মাঝে দুপুরের সময় যে কোনো মানুষ যদি যায়, তাহলে তাকে ঘিরে ওই মহিলাটা খাবার চায়। মহিলাটা না খেতে পেয়ে মনে হয় মারা গিয়েছে। ওই জঙ্গলের মাঝে লোকটি ওই কথাগুলো বলে চলে যায়। অপু, রাজীব ও রোহিত বল, আমাদের জিনিসপত্রগুলো যাক, আমরা আবার কিনে নেব, কিন্তু জীবন গেলে আর ফিরিয়ে আনতে পারব না। এই বলে তারা বাড়ি চলে যায়, আর সবাইকে বলে এই রহস্যময় পত্রটি নিয়ে। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন। আর কোনো সত্য ভূতের রহস্যময় কাহিনী তোমাদের সাথে ঘটে থাকলে আমাদের ইমেল করে দিও, তোমাদের বলে শোনাবো।